এখন আছি আমাদের সদ্য মাস্টারমশাই অভয়বাবুর বাড়িতে। আমি স্যারের কাছ থেকে কিছু তার মূল্যবান কথা ওনার কাছ থেকে আমরা শুনে নেব। আচ্ছা, এই ৭৫ বছর বয়সে যে উম, প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হচ্ছে, তার সাফল্য কামনা করে আমি দু একটা কথা বলছি। এই স্কুলে 1980 সালে জয়েন করি, এবং জয়েন করে তখন সংস্কৃতির খুবই চরম অবস্থা ছিল। সেই সময় আমরা প্রথমেই নাটক দিয়ে আমরা স্কুল শুরু করি, এরকম অবস্থা। তারপরে গরমে ছুটি হয়ে যায়, এবং স্কুলে আমাদের খেলাধুলো, গান বাজনা, নাটক ইত্যাদি সব দিকেই খুবই সে সময় সমৃদ্ধ ছিল। এবং আমাদের এই গৌরবময় স্কুলের সব কাজে সাফল্য কামনা করছি। স্যার আপনার স্কুলে জয়েনিং কত সালে? 1980 সালে। আর এমনি স্যার আপনার পুরনো আর কোনো কথা মনে পড়ে স্কুলের ব্যাপারে? স্কুলে আমাদের সব ছাত্রদের সঙ্গে ক্রিকেট খেলা হতো। প্রদীপবাবু, প্রদীপবাবু অনেকে ছিলেন। সেই খেলাধুলোর মাধ্যমে আমাদের সম্প্রীতি রক্ষা হতো, এবং ছাত্র শিক্ষকের যে আমাদের যে সম্পর্ক, সেটা খুবই মধুর ছিল। আর কোনো কথা মাস্টারমশাইদের কোনো কথা মনে পড়ে? আমি অসীমানন্দ বাবুর সময়ে স্কুলে জয়েন করি, হ্যাঁ। এবং তিনি খুবই রাশভারী লোক ছিলেন, কিন্তু খুবই সঙ্গীতপ্রিয়, এবং স্কুলের তিনি প্রশাসনে খুব ভালো দক্ষ ছিলেন। কিন্তু তাঁর কথা এখনও আমাদের স্মৃতিতে আছে। আপনাকে তো স্কুলে ডাক হলে আপনি এখনও আমাদের সঙ্গে যান আর কি। হ্যাঁ, এত আপনি স্কুলকে ভালোবাসেন। স্কুল আমার মা বাবা মতন, সেই জন্য স্কুলকে তো মানে আমরা প্রথম থেকেই মানে ভালোবাসি। এবং কোনো অনুষ্ঠান হলে পরে ছাত্রদের বা মাস্টারমশাইদের সে অনুষ্ঠানে সাড়া না দিয়ে থাকতে পারি না, যেতে অসুস্থ থাকলে পরেও আমাকে যেতে হয়। এখন স্মৃতিশক্তি অনেক কম হওয়ার ফলে অনেক কিছু সব মানে ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না। অনেক কিছুই বলতে ইচ্ছা করছি, কিন্তু বলতে পারছি না। আর এমনি স্যার গান বাজনা তো আপনি এখনও চালিয়ে যাচ্ছেন? গান বাজনা চালাচ্ছে কোনো, হ্যাঁ, মোটামুটি চলছে। স্কুলে গান বাজনার তো কোনো অনুষ্ঠান আমি পরিচালনা করতাম মেনলি। নাটকে গান বাজনা ইত্যাদি যেমন হতো সেগুলা, এবং গান বাজনা অনুষ্ঠান হতো সেগুলো পরিচালনা করতাম আমি। স্যার খেলাধুলার কথা কিছু মনে পড়ে স্কুলে? হ্যাঁ, স্কুলে ছাত্রদের সঙ্গে ফুটবল খেলা হতো, ক্রিকেট খেলা হতো, আমরা খেলেছি একসঙ্গে। স্যার এখন সময় কাটান কী করে? এবারে বাড়িতে একটু গান বাজনা করি, বাজার টাজার করি, এইভাবে সময় কাটে। আর স্কুলে অনুষ্ঠান থাকলে যাই। আর একটু ঘুরেও বেড়ান আর কি, হ্যাঁ, মানে হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইমলে ঘুরে বেড়ান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। শিক্ষক মশাইয়ের মধ্যে ছিলেন ভবেশ বিশ্বাসবাবু, ভবেশ কর্মকার বাবু, তাঁর সঙ্গে তো আমি খুবই ঘনিষ্ঠ ছিলাম। এবং গণেশবাবু ছিলেন। তারপরে দেবনারায়ণ মোদকবাবু ছিলেন, তিনিও স্কুলে আমাদের খুব মানে বন্ধু মতো মিশতেন। তারপরে বর্তমানে মানিকবাবু এ প্রজন্মের, তারপরে প্রদীপ বিশ্বাস, এদের সঙ্গে খুবই মানে এমনি যদিও জুনিয়র, কিন্তু মানে বন্ধুভাবেই কাটিয়েছি। গদাবাবু, হ্যাঁ, সমীরবাবু। ছাত্র সমীর দত্তবাবুর সঙ্গেও আমার খুব ভালোই ঘনিষ্ঠতা ছিল, এবং সব কিছু কোনো কিছু করলে পরে আমরা আলোচনা করে কাজ করতাম।